সব সময় খারাপ নয়, কিছু কিছু ঝগড়া আছে সেগুলো পকেটের পয়সা খরচ করে করাতে হয়। যেমন হাইকোর্টে সুপ্রিম কোর্টে যদি কোনো কেস চলে, দুটো উকিলের মধ্যে তখন কি হয়? ঝগড়াই তো হয়। তবে তারা সাক্ষী প্রমাণের ভিত্তিতে ঝগড়া করে, উল্টো পাল্টা ঝগড়া করে না। যে যার তরফের সাক্ষী জোগাড় করে, প্রমাণ জোগাড় করে করে তারা বিচারকের সামনে ঝগড়া শুরু করে দেয়। তাহলে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যখন কোনো কেস চলে, উকিলদের মধ্যে তখন ঝগড়াই তো হয়, কিন্তু সেটা পকেটের পয়সা খরচা করে করাতে হয়। আবার কোনো গ্রামে যদি কবি গানের আসর বসে, একজন কবিয়াল কালীর পক্ষে কথা বলছেন, আর একজন কবিয়াল কৃষ্ণের পক্ষে কথা বলছেন, দুজন করছেনটা কি? তাহলে ঝগড়াই তো করছেন, কিন্তু সেটা পয়সা খরচা করেই করাতে হবে। কবিয়াল তো বিনা পয়সায় গান গাইতে আসবে না, এত কষ্ট করে তারা পড়াশোনা করেছে। কবি গান গাইতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। তাহলে কবিয়ালদের কবি শুনতে গেলেও সেখানে ঝগড়াই হয়, কেউ কালীর পক্ষে বলছে, কেউ কৃষ্ণের পক্ষে বলছে। সেখানে একটা লাভ হয়, কবিয়ালরা ঝগড়া করছেন বটে, কিন্তু যারা শ্রোতা তাদের একটা লাভ হয়। কি লাভ? মনে করুন যখন কৃষ্ণের পক্ষে কথাগুলো হচ্ছে, যে কালী ভক্ত তার লাভ হচ্ছে, কারণ কালী ভক্ত যিনি তিনি তো কৃষ্ণের তত্ত্ব খুব একটা জানেন না। তাই যখন কৃষ্ণের আলোচনা হচ্ছে কালী ভক্তের লাভ হচ্ছে, আর যখন কালীর আলোচনা হচ্ছে তখন কৃষ্ণ ভক্তের লাভ হচ্ছে, কারণ যিনি কৃষ্ণ ভক্ত তিনি কালী তত্ত্ব খুব একটা জানেন না। যখনই কালীর আলোচনা হচ্ছে তখন কৃষ্ণ ভক্তের লাভ হচ্ছে, নতুন নতুন তত্ত্ব কথা জানতে পাচ্ছেন। সেই জন্য ঝগড়া জায়গা মতো যদি হয় সেটা খারাপ নয়। যেমন কবি গানের আসর আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, ঠিক তেমনি আজকে গঙ্গার তীরে দুই নারীর মধ্যে ঝগড়া বেঁধেছে। একজনের নাম বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী, আর একজনের নাম কাঞ্চনা, যিনি ওই বিষ্ণুপ্রিয়ারই ছোটবেলার বান্ধবী। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো তুলনা চলে না, আর কাঞ্চনা বলছে রাখ রাখ, কত রূপ এলো আর গেল, ওনার গৌরাঙ্গ পণ্ডিতের নাকি রূপের তুলনা চলে না। এই শোন, তোর গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা করা যায় এমন 5টা জিনিস আমি খুঁজে পেয়েছি। বিষ্ণুপ্রিয়া বলছে আমি একটা খুঁজে পাই না, তুই 5টা পেয়ে গেলি? হ্যাঁ, 5খানা জিনিস আমি খুঁজে বার করেছি যেগুলোর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের তুলনা চলে। সেই 5টির মধ্যে কি কি? 1 নম্বর বলি শোন, আকাশের বিদ্যুৎ। বিদ্যুৎ চমকালেই যেমন একটা চমক লেগে যায়, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই মানুষের চমক লেগে যায়। এতক্ষণ পরে বিদ্যুৎ কেন চমকায়? এটা মেঘ হয়ে গেল। হ্যাঁ, বিদ্যুৎ একটু পরে চমকাচ্ছে। তাহলে দেখো, আকাশে যদি কখনো বিদ্যুৎ চমকায় অমনি চমক লেগে যায়, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই মানুষের চমক লেগে যায়। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করে দিলাম। যেই বলছে বিদ্যুতের সঙ্গে তুলনা, অমনি বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। কেন না? আকাশের বিদ্যুৎ যেখানেই চমকায় সেখানেই বজ্রাঘাত হয়। বজ্রাঘাত, কারোর না কারোর ক্ষতি হবেই। হয় পশু পাখি মানুষের ক্ষতি হবে, নয় গাছপালার ক্ষতি হবে, ক্ষতি একটা হবেই। বজ্রাঘাত হয় বিদ্যুৎ চমকালে। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি কোথাও চমক দেয়, সেখানে বজ্রাঘাতের তো কোনো সম্ভাবনাই নেই। বরং যদি কেউ বজ্রাহত হয়ে থাকে, সে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেলে বজ্রাঘাতের যন্ত্রণা থেকে মুক্তি পায়। তাই তুলনা মেলে না, তুলনা মেলে না। ওই ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। ওই ভুবন মোহন গোরা রূপের তুলনা। ইকো দিও না, ইকো দিও না। ওই ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। বিদ্যুতের
কিসের সঙ্গে তুলনা হলো না? কারণ বিদ্যুৎ চমকালেই বজ্রাঘাত হয়। হ্যাঁ, কিন্তু গৌরাঙ্গ চমক দিলে বজ্রাঘাত তো হয়ই না, বরং বজ্রাহত ব্যক্তি যদি মহাপ্রভুর কৃপা পেয়ে যায় বজ্রাঘাতের যন্ত্রণা থেকে মুক্তি পায়। হলো না? প্রথম তুলনা বাতিল। আর চারখানা আছে বলছিলিস না, বল। বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হলো সোন ফুল। সেই যে হলুদ হলুদ দেখতে হয় সোন ফুল, ওই সোন ফুলের সঙ্গে তুলনা করতে পারি। যেই না বলে যে সোন ফুলের সঙ্গে গোরা রূপের তুলনা করব। এবার বড় একতালি, এই এলাকার বড় একতালিও খুব বিখ্যাত ছিল, ওই বইটায় লেখা আছে। এই এলাকার মধ্যে তিনটে চারটে তাল অত্যন্ত মূল্যবান তাল। এক হচ্ছে তিয়ট, ভালো হইল আরে বধু আইলে সকালে, ওই যে তিয়ট গান এই এলাকার বিখ্যাত। আর হচ্ছে দঠুকি, দু রকমের দঠুকি, বড় দঠুকি এবং মধ্যম দঠুকি, দুটোই দঠুকি এই এলাকায় বিখ্যাত ছিল। আর দাসপাড়ি গান আর একতালি গান, এই চার রকমের গান এই পাঁচথুপি আর মুনিয়াডি এই সব অঞ্চলের অত্যন্ত মূল্যবান গান। এসব গান এখন এই অঞ্চলে কতটা আছে আমার জানা নেই, কিন্তু এগুলো এখান থেকে কলকাতায় গিয়ে বেঁচে আছে, টিকে আছে। যেসব কীর্তনাচার্যগণ এখান থেকে শিখে অন্য জায়গায় প্রচার করেছেন, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। আরে ও শোনো কুসুম তাহে গোরার রূপের আগে আমার গোরা বলিয়া
গানটা হবে কুসুম তাহে গনি রে শোন কুসুম তাহে কোন গনিয়ে রে। এই কাঞ্চনা, বলছিস শোন ফুলের সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা করবি? শোন, ভালো ভালো ফুল দেখতেই ভালো, সব সময় তাদের সঙ্গ ভালো নয়। কি গো বাবা, আমাদের দেশের জাতীয় ফুল কি? ও মায়েরা, ভারতের জাতীয় ফুল কি? সাবধান, রাজনীতির সঙ্গে জড়াবেন না আবার। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। পদ্ম ফুল দেবতার চরণে শোভা পায়। পদ্ম ফুলের মধু এত মূল্যবান মধু যে অন্য সমস্ত মধুর নাম আলাদা, আর পদ্ম ফুলের মধুর নাম আলাদা। জেনে রাখো এগুলো। সব ফুলের মধুকে মধু বলে, আর পদ্ম ফুলের মধুকে আলাদা নাম দেওয়া হয়েছে। নামটা হচ্ছে মকরন্দ। মকরন্দ মানে পদ্ম ফুলের মধু। কাজেই পদ্ম ফুল এত মূল্যবান ফুল, কিন্তু তুলতে গেলে হাতে হাতে কাঁটা ফুটবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল, অথচ তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। গোলাপ ফুল কত সুন্দর দেখতে, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। ভালো ভালো ফুলের এইসব দোষ। তখন বলছে মশাই, আপনি এমন ফুলগুলোর নাম করছেন যাদের কাঁটা আছে, এমন তো অনেক ফুল আছে যাদের কাঁটা নেই, সেইগুলোর নাম করুন। বলে হ্যাঁ, সে ফুলও আছে যারা দেখতে সুন্দর কিন্তু কাঁটা নেই। কিন্তু সেই ফুল তুলতে গেলে দেখবেন, সেই ফুল শুকতে যাবেন, দেখবেন ভেতর থেকে পোকা বেরিয়ে কামড়াচ্ছে। তাহলে ফুলে কাঁটা থাকতে পারে, পোকা থাকতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা কেউ আবিষ্কার করতে পেরেছে কি? বরং আমি জোর গলায় বলতে পারি, যদি কারোর হৃদয় রূপী কুসুমে কাঁটা বা পোকা থাকে, হৃদয় কুসুম, আসল ফুল হলো হৃদয় ফুল। যারা ঠাকুর পুজো করেন তারা জানেন, পূজা করতে গেলে 5টা জিনিস লাগে। ও মায়েরা, বাড়িতে পুজো করো তো? বাড়িতে ঠাকুর ঘরে যখন পুজো করবে মিনিমাম 5টা জিনিস লাগে। ম্যাক্সিমাম তোমার ইচ্ছা মতো যত খুশি ঠাকুরকে দিতে পারো, কিন্তু মিনিমাম একটা 5টা তো হয়, মিনিমাম 5টা জিনিস লাগে ঠাকুরের পুজোয়। এগুলো ঠাকুর মশাইরা জানেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ বলতে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য হচ্ছে প্রসাদের থালা। এই 5টা জিনিস পুজো করতে গেলে মিনিমাম লাগবে। কিন্তু মনে করো তুমি 5টা জিনিস জোগাড় করতে পারলে না, তখন কি হবে? বলে তখন শুধু ফুল থাকলেই 3টে জিনিস হয়ে যাবে। তার মধ্যে ফুল নিজেই পুষ্প, আর ফুলের ভিতর গন্ধ থাকে, গন্ধের কাজ হয়ে গেল, আর ফুলের ভিতর মধু থাকে, ওইটা তখন নৈবেদ্যের কাজ হয়ে গেল। এবার মনে করো 2-3 দিন ধরে ট্রেনে কোথাও যাচ্ছ, তখন পুজো করার ইচ্ছা হয়েছে, তখন প্রসাদও নেই, ফুলও নেই, পুজো করবে কি করে? বলতে সেই সময় পুজো করতে গেলে কোনো উপকরণ লাগবে না, নিজের মনটাকে ফুল ভাবতে হবে। আমার শাস্ত্র বিধান দিয়েছে, তোমার হাতের কাছে যদি উপকরণ না থাকে
উপকরণ থাকলে উপকরণ দাও, কিন্তু না যদি থাকে তবু পুজো হবে। শাস্ত্র বলছে চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহ ধূপং প্রকল্পয়েত। তোমার চিত্তটাই তখন ফুল। যখন হাতের কাছে ফুল নেই অথচ ঠাকুর পুজো করার ইচ্ছা হচ্ছে, তখন কি করবে? তখন মনে মনে ভাববে আমার এই মনটাই ফুল, আমার আরাধ্য দেবতার চরণে নিবেদন করলাম। এই মন রূপী ফুল ঠাকুরকে পুজো দেওয়াটাই শ্রেষ্ঠ পূজা। একে বলে মানসোপচারে পূজা। মানস উপচার, উপচার মানে উপকরণ, মানসোপচারে পূজা। এবার এইটা শোনার পর আবার কিছু লোক ভাববে যা কীর্তনিয়ার কাছে শুনে এবার আবার খরচা একটু বেঁচে গেল, তাহলে মন ভুলেই পুজোটা সেরে দেবো, পুজোর আর উপকরণ জোগাড় করতে হবে না। এই যদি ভাবো তাহলে কিন্তু গন্ডগোল আছে। মন ফুলটা দেওয়ার আগে মন ফুলের দিকে তাকিয়ে দেখো যে তাতে কাঁটা বা পোকা আছে কিনা। এই মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকে, 6টি পোকা থাকে। আসে 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকতে পারে, 6টা পোকা থাকতে পারে। বলে বাবা এই আবার কি ঝামেলা? 5টি কাঁটা কি কি? এই দেখুন, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার এবং যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। সেই কাঁটা যদি মনে থাকে সেই মন গোবিন্দ সেবায় দেওয়া যাবে না। আর 6টি পোকা কি কি? সেগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে মন ফুল ভগবানকে দেওয়ার আগে আমাকে দেখতে হবে যে মন ফুলের মধ্যে 5টা কাঁটা বা 6টি পোকা, ওগুলোর মধ্যে কিছু নেই তো। সেই জন্য কৃষ্ণলীলা শোনার আগে গৌর চন্দ্রিকা, হা গৌর প্রাণ গৌর বলে যদি কেউ কাঁদতে পারে, তার মন ফুল থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা বিদায় নেয়। তখন পরিষ্কার পরিচ্ছন্ন মন ফুলটা গোবিন্দ চরণে দেওয়া যায়। তাই ফুলের সঙ্গে তুই গৌরাঙ্গের তুলনা করবি? ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌরাঙ্গ চরণে শরণ নিলে মন ফুল থেকে কাঁটা আর পোকা দূর হয়ে যায়। তাই ফুল ও বাতিল। 5খানা তুলনা করবো বলেছিলাম, 2টো বাতিল হয়ে গেল, আর 3টে আছে। তৃতীয় তুলনা কি? বলে তৃতীয় তুলনীয় বিষয় হলো সকালের সূর্য। সূর্য যত সুন্দর আলো দেয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেছে। তাহলে সূর্যের সঙ্গে তুলনা করি। যেই বলেছে সূর্য, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তাও হবে না। আবার এক তালি, প্রাতঃ আছে রে, এই যে কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল
আমার গোড়ার চরণ কমল যে কোটি চন্দ্র সুশীতল আমার গোড়ার চরণ কমল চন্দ্র সুশীতল শরণ নিলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল তাপ আছে সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করবি? হ্যাঁ, সূর্য দেখতে ভালো লাগে কোন কালে ভালো লাগে? শীতকালে ভালো লাগে। ও মায়েরা, সূর্য দেবতাকে শুধু শীতকালে দেখতে ভালো লাগে, তাই না? আরামদায়ক। কিন্তু জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্দুর, জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্দুর যখন দেবেন উনি, তখন একবার দেখবেন তো ওনাকে। আরে কাঠ ফেটে যায় আর পিঠ ফাটতে কতক্ষণ? সেই জন্য সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করিস না। সূর্য আলো দেয়, গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেয়, তা বলে তুলনা করিস না। সূর্যের তাপে লোকে মারা যায়, কিন্তু গৌরাঙ্গ কি কাউকে তাপ দেয়? বরং কারোর মনে যদি তাপ থাকে, ত্রিতাপ, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক, এই ত্রিতাপ জ্বালা দূর করে দেয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সূর্যের সঙ্গে তুলনা করিস না, বাতিল। বলে 5টা তুলনা করব ভেবেছিলাম, 3টে বাতিল হয়ে গেল। আর কি আছে? বলে এবার তুই সুযোগ করে দিলি। সূর্য যেমন আলো দেয়, তার সঙ্গে তাপও দেয়, সেই জন্য তুলনা হলো না। কিন্তু আকাশে তো আরো একজন আছেন যিনি আলো দেন কিন্তু তাপ দেন না। পূর্ণিমার রাতে আকাশে যখন চাঁদ ওঠে, নয়ন ভরে সেই দৃশ্য দেখা যায়, শীতল আলো। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করে দিই। যেই না বলেছে চাঁদের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন তাও হবে না। ওগো আমার গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি সজনী রে গোরা রূপের, আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি বলিহারি, বলিহারি গোরা রূপে বলিহারি যাই রে গোরা রূপের, বলিহারি যাই রে গোরা রূপের, বলিহারি যাই রে গোরা রূপের, বলিহারি যাই রে বর্ণনা হয় না, বলিহারি যাই রে বর্ণনা হয় না আমার গোরা রূপের বর্ণনা হয়। গৌর হরি বল। হয় না, গোরা রূপের বর্ণনা হয়, বলিহারি যাই রে গোরা রূপের, গোরা ডবল বাজাতে বলছি, জোরে না। রূপের যাও বলি শোন শোন, আকাশের চাঁদের গল্প শোন। আকাশের চাঁদ যখন
গৌরাঙ্গ রূপ দেখতে এলো, মনে মনে ভাবলো, সবাই বলে গোরা চাঁদ, গোরা চাঁদ, গোরা চাঁদ। হ্যাঁ, আমি আকাশে চাঁদ থাকতে আবার নবদ্বীপে একটা চাঁদ, এ কি চাঁদ, আমি একবার দেখে আসি। এই ভেবে আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এলো, কি হলো জানিস? গৌরাঙ্গের দিকে তাকিয়ে আকাশের চাঁদ মনে মনে ভাবলো যে আমি যে চাঁদ, এত সুন্দর আমি দেখতে, কিন্তু আমার তো মুখ ভর্তি কলঙ্ক। আকাশের চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে না, তাই আমি তো কলঙ্কিত চাঁদ। কিন্তু নবদ্বীপে যে গৌরাঙ্গকে দেখছি, ওনার কপালে তিলকটা দেখে মনে হচ্ছে উনি তো অলঙ্কৃত চাঁদ। আমি কলঙ্কিত চাঁদ আর উনি হচ্ছেন অলঙ্কৃত চাঁদ। তাহলে অলঙ্কৃত চাঁদ একবার কেউ দেখলে সে আর কলঙ্কিত চাঁদকে দেখবে? তাই কেউ তো আর আমাকে দেখবে না। আমাকে তখনই দেখবে লোকে যদি আমি গৌর চরণে শরণাপন্ন হই। তাহলে গৌরকে দেখতে গেলে আমাকে দেখে নেবে। এই ভেবে আকাশের চাঁদ আকাশ থেকে মাটিতে পড়ল, আর 10টা টুকরো হয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে গেল। ওই জন্য গৌরাঙ্গের চরণের এক একটি নখ যেন এক একটা চাঁদের টুকরো মনে হচ্ছে। যদিও গোটা ব্যাপারটা কল্পনা, কিন্তু সাহিত্যে এইরকম কল্পনা চলে। একে বলে অতিশয়োক্তি অলঙ্কার। একে একটা অলঙ্কার বলে, যখন কথা বাড়িয়ে বলা হয় তাকে বলে অতিশয়োক্তি অলঙ্কার। কবি বলছেন যে আকাশের চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না বলে মনের দুঃখে আকাশের চাঁদ আছাড় খেয়ে মাটিতে পড়ল, আর 10 টুকরো হয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে রইল। হেরি সুধাকর, সুধাকর মানে চাঁদ, হেরি সুধাকর মুরছি, মুরছি মানে অজ্ঞান হয়ে, চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি। হেরি সুধাকর, হেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি। নখ রূপ ধরি, আহামরি রে পড়ু 10 গগনের চাঁদ এসে শরণ নিল রে পড়ু 10 চাঁদ এসে। আমায় চরণ ছাড়া কোনা বলে চাঁদ এসে না না চরণ ছাড়া করুণা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করুণা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করুণা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করুণা বলে কৃপা করে যদি শরণ দিলে করুণা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করুণা বলে চাঁদ এসে শরণ নিল রে পড়ু 10 ও মায়েরা, এখন আপনি কটা তুলনা হলো? পড়াশোনা করলে তো মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয়, তার একটু পরীক্ষা নিচ্ছি। এখন আপনি কটা তুলনা হলো? বাহ, কয়েকজন উত্তর দিয়েছেন। 4টে। প্রথমে বাতিল হয়েছে বাহ বিদ্যুৎ, তারপরে বাতিল হয়েছে সোনফুল, তারপর বাতিল হয়েছে সূর্য, আর এখন বাতিল হলো চাঁদ। চন্দ্রও বাতিল।
আর একটা মাত্র তুলনা আছে, বল বল তাড়াতাড়ি বল। বলে আমার শেষ তুলনীয় বিষয়বস্তু হলো একটা দামি ধাতু, বর্তমানে যার বাজারে দাম বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কেউ নাকে পরে, কেউ কানে পরে, কেউ আঙুলে পরে, কেউ গলায় পরে। কি গো, সোনা? তাহলে সোনার সঙ্গে তুলনা করে দি। যেই বলেছে সোনা, সোনার সঙ্গেও গৌরের তুলনা হবে না। কেন জানিস? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানিয়া পন মনস্তাপে। মহামণি রে মানিয়া পদ মনস্তাপে। সুবর্ণ বরণ, সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, আর বর্ণ মানে রং। সুবর্ণ বরণ মানে সোনা একবার নিজের গায়ের রং দেখছে, আর একবার গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং দেখছে। বলছে গায়ের রং তো আমাদের কাছাকাছি, কিন্তু আমি তো মহাপ্রভুর মতো কোমল নই, আমি তো কঠিন ধাতু। আর গৌরাঙ্গের সঙ্গে যদি কেউ তুলনা করতে চায় আমাকে, তাহলে সুবর্ণ নামটা তো আমার হওয়া উচিত না, ওনার নামটাই তো সুবর্ণ হওয়া উচিত। ওনার তুলনায় আমি তো কুবর্ণ। তাই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সোনা যখন নিজের গায়ের দিকে তাকাচ্ছে, তখন মহাপ্রভুর তুলনায় নিজেকে কুবর্ণ বলে মনে হচ্ছে। তাই মানি আপন মনস্তাপে, মনের দুঃখে কষ্ট পেয়ে সে কি করলো জানো? নিজ তনু জারি ভস্ম সমগণইতে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করবে বলে পৈঠল প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপের মধ্যে প্রবেশ করলো সোনা। সোনা শ্যাকরাকে ডেকে বলছে, ও শ্যাকরা, তুমি এতদিন আমাকে নিয়ে ব্যবসা করেছো, এবার আমার একটা উপকার করো। ওই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার তুলনা হয় না, তাই আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আমাকে একটু আগুনে পুড়িয়ে দাও। লোকে দেখে শ্যাকরা সোনা পোড়াচ্ছে, কিন্তু পদকর্তা বলছেন সোনাই শ্যাকরাকে অনুরোধ করছে যে আমাকে একটু পুড়িয়ে দাও, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি আগুনে নিজেই ঝাঁপ দিলাম। নিজ তনু জারি ভস্ম সম গণইতে, নিজ তনু জারি ভস্ম সম গণইতে। পৈঠল অনল সন্তাপে। মদিরে পৈঠল সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না। না না, আমার মুখ কেউ আমার মুখ কেউ দেখো না। কেন জানো? গোরা রূপের সনে আমার তুলনা হয় না, তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম। তুলনা হয় না, আগুনে ঝাঁপ দিলাম। সনে তুলনা হয় না, আগুনে ঝাঁপ দিলাম। রূপের সনে তুলনা হয় না, আগুনে ঝাঁপ দিলাম। রূপের সনে আমার তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম। রূপের সঙ্গে তুলনা হয় না, আমার মুখ কেউ দেখো, কেউ দেখো না গো। বৈঠল অনল পাঁচটা তুলনা করতে গেলাম, একটাও মিলল না। সোনার সঙ্গে তো তুলনা হলোই না, কারণ সোনা কঠিন আর গৌরাঙ্গ হচ্ছে কোমল।
সোনা পড়লে অহংকার হয়, আর গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে অহংকার দূরে যায়। সোনা পড়লে চুরি ডাকাতির ভয়, আর গৌরাঙ্গকে যদি কেউ হৃদয়ে ধরে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর বলে কি জানিস, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে সাজে। আমি গৌর বরণ ফুলের ঝাঁপায় লটন বাঁধবো চুলে চুলে, গৌর বরণ ফুলের ঝাঁপায় লটন বাঁধবো চুলে, আর গৌর বলে গরব করে পথে যাব চলে। আর গৌর বলে গরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো, সেদিন কারো মানা মানব না গো, যেদিন গৌর বলে চলে যাব কারো কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে বিকাইব, ওই গৌর পদে বলে চলে যাব, রাঙা পথে গাইব। আমি গৌর বলে চলে যাব, কারো বাধা মানব না গো। গৌর বলে গরব করে পথে যাব চলে। এই সখী আমার মুখের দিকে বেশি দেখিস না, আমার মুখের দিকে বেশি দেখলে শেষকালে আমার মতন অবস্থা হবে তোর। অমন করে ভাবছ কি সই গোরা রূপে আমার, সকলই গেল ভেসে, আমার সকলই গেল ভেসে সজনী রে। সজনী রে। আমার সকলই গেল ভেসে, আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে, দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। আমি দেখবো কারা গেল কারা আছে, আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল কারা আছে, আমি গৌর ভালো ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। ভালোবেসেছি বলে কারা গেল আর কারা দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে।
সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর যারা গৌর সোনাকে হৃদয়ে ধারণ করে তারা বুক ফুলিয়ে হাঁটে। তাহলে আর কোনোদিন তুলনা করবি না? বিষ্ণুপ্রিয়া বলছে 5খানা জিনিসের সঙ্গে যখন তুলনা হলো না, ও 50টা জিনিস আনলেও তুলনা হবে না। কিন্তু আমাকে একটা কথা বল বিষ্ণুপ্রিয়া, কোন জিনিসের সঙ্গেই তুলনা হচ্ছে না কেন গৌরাঙ্গের? বলছে কেন হচ্ছে না? তুই যেসব তুলনীয় বিষয়গুলো আনছিস এগুলো সব মায়ার জগতের, আর আমার গৌরাঙ্গ রূপ যে মায়ার জগতের উপরে, মায়ার ঊর্ধ্বে তার স্থান। বিধাতার ঘটে এমন বুদ্ধি নেই যে সে গৌরাঙ্গকে বানিয়ে দেবে বা গৌরাঙ্গের মতো আর একটা কিছু বানিয়ে দেবে। গৌরাঙ্গের সমান অনুভব বা গৌরাঙ্গের থেকে বেশি অনুভব বিধাতার তো নেই, সে আর একটা গৌর বানাবে কি করে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তাই তুলনা দিবার নাহি ঠোর। ঠোর মানে উপায়, তুলনা দেবার উপায় নেই। জগদানন্দ কহু পহু কো তুলনা পহু। গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা করতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গেই তুলনা করতে হবে, আর কারোর সঙ্গে তুলনা করা চলে না। পহু কো তুলনা পহু। হ্যাঁ, নিরুপম গৌর কিশোর। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। জোড় পড়েছে রাঙা রাঙা, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ উপর দুলে যেছে কোচা উলুধ্বনি। চরণ উপর দুলে গেছে কোচা গো, চরণ উপর দুলে গেছে কোচা গো। বাংমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। বাগমাল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। বাগমাল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। বাজে মধুর মধুর, বাজে মধুর মধুর। বাজাতে নদিয়া মধুর, বাজে মধুর মধুর। বাজাতে নদিয়া মধুর, বাজে মধুর মধুর। বাজে মধুর নুপুর বেজে গেছে মধুর মধুর। বাগমাল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, দেখিয়া ভুবন মূর্ছা গো, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। কেনা বিকায় গোরার পায়, কেনা বিকায় ঘোড়ার একবার পায়। দেখলে গোরা নটরায়। কেনা বিকায় গোরার পায়, ওই দেখলে ঘোড়া নটরায়। কেনা বিকায় ঘোড়ার পায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। গৌর তোমার হলাম বলে। ওই কেঁদে কেঁদে ধুলাই লুটায়। গৌর তোমার হলাম বলে। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। গৌর তোমার হলাম বলে। কেঁদে ধুলাই লুটায়। গৌর তোমার হলাম বলে। গৌর তোমার হলাম বলে। গৌর তোমার হলাম বলে। গৌর তোমার হলাম বলে। এমন ব্যথার ব্যতিক থাকে কথার ছলে খানিক যদি রাখে। কেউ এমন ব্যথার ব্যথিত থাকে কথার ছলে খানিক রাখে। নয়ন ভরে দেখি রূপ খানি গো। নয়ন ভরে দেখি রূপ খানি গো। এই লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। কুল খেলি আপনায় আপনি রে। কুল খেলি আপনায় আপনি রে। যা সময় অধিক, যা সম অধিক নাহি অনুভবী তুলনা। তুলনা দিবার নাহি ঠোর। আহা মরি রে জগদানন্দ কহু বহু তুলনা বহু। জগদানন্দ বহু বহু তুলনা বহু। নিরুপম গৌর কিশোর। আহা মরি রে নিরুপম। নিরুপম 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 ভুবনে তুলনা। তুলনা নাই
নয় রে নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম মুনিয়াডিহি গ্রামে বাস করতেন শ্রী ব্রজরাখাল দাস। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের খোলের অধ্যাপক ছিলেন। রথীন ঘোষ, হরিদাস কর মহাশয়ের সঙ্গে রেডিওতে বাজিয়েছেন। তার ঘরের একটি বাজনা আমি বলেছি ওকে বাজাতে, সে বাজাবে। গঙ্গা জলে গঙ্গা পুজো, আমাদের গুরুবর্গকে সম্মান তো আমরা এইভাবেই জানাবো। ব্রজরাখাল দাসের একটি বাজনা ও খোলের মধ্যে দিয়ে বাজাবে এই 14 মাত্রায়। গৌর কিশোর রে ধোবা কাটে তাকে ধোবা কাটে তাকে ধোবা কাটে ধোবা কাটে কাটে গিলা ধাগা গিলা ধাগা কাটে ধোবা কাটে ধোবা কাটে তাকে ধোবা কাটে তাকে ধোবা কাটে ধোবা কাটে কাটে গিলা ধাগা নিরূপম গৌর কিশোর রে গিলা ধাগা গিলা ধাগা নিরূপম গৌর কিশোর গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর এর জন্য সবাই মিলে একবার জয়ধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। নিরূপম গৌর কিশোর রে নিরূপম